ও আব্বা, তুমি নাকি শিবন দালালের বলে 7-8 লাখ টাকা দিছ আমার বিদেশ যাওয়ার লেগে। হ্যাঁ, এরকমই তো কথা হয়েছিল। কেন তুমি আমার বিদেশ পাঠাইবা? বিদেশ যাবি না কি করবি? দেশে কি করবি তুই? বিদেশ যাবি না, তোর তো বিদেশ পাঠানো দরকার। দেশে থেকে আমি কি করবো মানে? আমি পরীক্ষা দিয়েছি, লেখাপড়া করতেছি না। তুই যে কইলি লেখাপড়া শেষ করে পরীক্ষা শেষ করে চাকরি বাকরি লইলি, পরীক্ষা শেষ করলি 1 মাস হলো, এখনো তো কিছু করতেছিস না। এইভাবে কি পেট চলবে? পরীক্ষা তো শেষ করতে পারি নাই, পরীক্ষার ভিতরে রাজনীতি ঝামেলা শুরু হয়ে গেছে, কি পরীক্ষা আর শেষ করতে পারলাম কই? দেশের রাজনীতি ঝামেলা শেষ হলো, পরীক্ষা শেষ করি, তারপরে একটা কিছু করব। দেশের এই অবস্থায়, রাজনীতির এই অবস্থায় নিজের ছাত্র ভাবতে অনেক ভালো লাগতেছে। তাহলে তুই একটা কাজ কর, আমারও ছাত্র বানায় ফেলা, তাহলে বাপু তো একসাথে ছাত্র হয়ে যাবো, তাহলে আর কোনো সমস্যা হইব না। তোর মায় দুগা ভাত পানি রানবো আর সবাই বলিয়া বেড়াইবো যে আমার স্বামী আর ছেলে ছাত্র। তার আর দরকার নাই আব্বা, লেখাপড়া শেষ করিয়া চাকরি বাকরি করবো এই আশা করিয়া লাভ নেই আব্বা। আমি অন্য একটা লাইন খুঁজে এলাম আব্বা। কোন লাইনে যাচ্ছিস? তোরে যে ব্যবসা বাণিজ্য দোকান ফাটে দিয়া দিব, সেখানে তো 8-10 লক্ষ টাকার দরকার। সেরকম ব্যবস্থা তো আমার কাছে নাই রে বাবা। তার থেকে তোর বিদেশ যাওয়াটাই ভালো হবে। আমি শিবন দালালের সাথে কথা বলছি, তুই বিদেশ যা, সেটাই তোর জন্য ভালো হবে। আব্বা, তুমি যে বিদেশ করো, 7-8 লাখ টাকা দিয়ে আমরা বিদেশ পাঠাইবা, সেখানে যদি ভালো কোনো কাজ না পাই, ভালো কোনো চাকরি বাকরি না পাই, তাহলে কি গ্যারান্টি আছে এটার? আব্বা, এই যে বিদেশ যাবো 8-10 লাখ টাকা খরচ করিয়া, কিন্তু এই 8-10 লক্ষ টাকা খরচ করিয়া যদি বিদেশ যায় যদি কিছু না করতে পারি, দালালে খাইয়া লাইব 2-3 লাখ টাকা, এমনি এমনি দৌড়াদৌড়ি করতে করতে টাকা পয়সা সব খরচ হয়ে যাবে গিয়া। তখন আমি কি করবো? তার থেকে ভালো আব্বা আমি দেশে একটা কিছু করি। আব্বা, আমি দেশে একটা ওয়ার্কশপের দোকানে কাজ শিখবো। কাজ শিখা বিভিন্ন ধরনের দামি দামি গাড়ি বেরিয়েছে, মোটর সাইকেল বেরিয়েছে, এগুলোর কাজ শিখতে হলে, এগুলোর কাজ করতে হলে অনেক টাকা পাবো। দৈনিক একটা হোন্ডার কাজ করতে হলে 300-400-500 টাকা পাওয়া যায় আব্বা। 2-4টা গাড়ির কাজ করতে হলে দৈনিক অনেক টাকা পাওয়া যায় আব্বা। নিজের কাজ শিখা শেষ হইলে নিজের দেশে একটা ওয়ার্কশপ দিয়ে বসবো আব্বা। তখন নিজের কাজ নিজেই করবো। তোর মাথায় যে এত বুদ্ধি, তুই গ্রেজের কাজ শিখবি চিন্তা ভাবনা করছিস, তাহলে এতদিন এই লেখাপড়া করে সময় নষ্ট করতে গেলি কেন? তুই এই গ্রেজের চিন্তা ভাবনা করলে আগে একটা দোকানে ঢুকে যেতি, কাজ শিখতি, তাহলে তোর এত টাকা পয়সা আমার নষ্ট হইতো না, এত চিন্তা ভাবনা আমার করা লাগতো না। আব্বা, পড়ালেখা করে সময় নষ্ট করি নি, পড়ালেখা করছি এই জন্যই। এই সময়ের যুগে চলতে গেলে পড়ালেখার প্রয়োজন আছে। আমি একটা হাতের কাজ শিখবো, হাতের কাজ শিখে তারপরে আমি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যেটা ভালো মনে করস সেটাই কর, দেখ কি হয়।